আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, নিম্নচাপ, কালবৈশাখী ঝড় এবং তীব্র তাপপ্রবাহের নতুন আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজ 17 এপ্রিল, রোজ শুক্রবার। আবারও দেশের আকাশে সক্রিয় হচ্ছে নতুন মেঘমালা ঝিনাকি। তাই আজ রাতের মধ্যেই বাংলাদেশ থেকে শুরু করে ভারতের উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় হঠাৎ ঝড় এবং আংশিকভাবে দমকা ঝড়ো হাওয়া এবং বজ্রবৃষ্টি হতে পারে, এমনটাই জানান দিল আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে আজ থেকেই তীব্র তাপপ্রবাহ দাবানল কমতে পারে এবং আগামী 20 এপ্রিল থেকে আবারও তীব্র তাপপ্রবাহ টকবক সক্রিয় হতে পারে। এছাড়াও আগামী 21 এপ্রিলে নতুন বৃষ্টি বলয় ধেয়ে আসছে বাংলার বুকে। তাই আজ 17 এপ্রিল আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোথায় অতি ভারী থেকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, কোথায় তীব্র তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে, বিস্তারিতভাবে জানিয়ে দেব। জানার জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। এই মুহূর্তেই আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে চলে আসলাম মেঘমালা চিত্রে। আমরা দেখতে পাচ্ছি ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং ময়মনসিংহ বিভাগ, এছাড়াও ভারতের ত্রিপুরা রাজ্যে এবং কলকাতা বিভাগে শক্তিশালী মেঘমালা সক্রিয় রয়েছে। এই মুহূর্তে ঢাকা এবং সিলেট, ভারতের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় বর্জ্যসহ কালবৈশাখী ঝড় চলমান রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ভারতের দক্ষিণবঙ্গের এদিকে শক্তিশালী একটা সক্রিয় মেঘ আমরা দেখতে পাচ্ছি। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে এই মেঘগুলো আবারও আজ রাতের মধ্যেই রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট, ভারতের ত্রিপুরা রাজ্য, খুলনা, বরিশাল এই অঞ্চলগুলো দিয়ে সক্রিয় হতে পারে। এর জেরে আংশিকভাবে অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং অধিক পরিমাণে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা তৈরি করতে পারে। প্রিয় দর্শক, এই ছিল মেঘের পরিস্থিতি। আমরা চলে যাচ্ছি বর্জ্য এবং বৃষ্টির খবরে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসলাম বর্জ্য এবং বৃষ্টি মোড়ে। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি আকাশ এই মুহূর্তে পরিষ্কার অবস্থায় দেখা যাচ্ছে। তেমন বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আজ রাতের মধ্যেই ঢাকা এবং সিলেট, ময়মনসিংহ, ভারতের ত্রিপুরা রাজ্যের বেশ কিছু অঞ্চল এবং খুলনা, বরিশাল এই অঞ্চলগুলো দিয়ে কোথাও কোথাও আংশিকভাবে অস্থায়ীভাবে বর্জ্যসহ কালবৈশাখী ঝড় হতে পারে। আবার কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে, এমনটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে রাডার থেকে। এবং প্রিয় দর্শক, আমরা পরবর্তী সময়ে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা এবং সিলেট, ভারতের ত্রিপুরা রাজ্য এবং কলকাতা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম প্রত্যেকটা বিভাগেই কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা অবস্থায় থাকতে পারে। এর পাশাপাশি কোথাও তীব্র ভ্যাপসা গরম উঠতে পারে এবং সেই ভ্যাপসা গরমে মানুষের জনজীবন হাঁসফাঁস হতে পারে। তার পাশাপাশি কোথাও কোথাও 40 থেকে 42 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে, এমনটাই আশঙ্কা করা যাচ্ছে রাডার থেকে। তবে প্রিয় দর্শক, আগামী 19 এপ্রিল থেকে শুরু করে 21 এপ্রিল পর্যন্ত টানা 3 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে 19 এপ্রিল থেকে ঢাকা, রাজশাহী এবং রংপুর বিভাগ এবং চট্টগ্রাম এই 4টি বিভাগে তীব্র তাপপ্রবাহর পাশাপাশি কোথাও কোথাও অস্থায়ীভাবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি সিলেট এবং রংপুর এবং ভারতের উত্তরবঙ্গ, গুয়াহাটি, আলিপুরদুয়ার, শিলিগুড়ি এবং ভারতের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় বর্জ্যসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। কোথাও কোথাও 17 থেকে 20 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, এদিকে সালি, জৌড়ি, এদিকে বারলেখা, বালাগঞ্জ, এদিকে কালুরা, মৌলভীবাজার, হাবিবগঞ্জ, শ্রীমঙ্গল উপজেলা, ইতনা, কিশোরগঞ্জ, এদিকে কেন্দুয়া, তারপর হচ্ছে ডায়েরি, এদিকে শতকবাজার, সুনামগঞ্জ, এদিকে জয়ন্তী বাজার, জাকিগঞ্জ, হালিদাকান্দি এবং ভারতের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় অধিক পরিমাণে কালবৈশাখী ঝড় হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের এদিকে রংপুর, দিনাজপুর, রায়গঞ্জ, তারপর হচ্ছে কিশোরগঞ্জ, পঞ্চগড়, এদিকে ভারতের হাতিয়াবান্ধা, আলিপুরদুয়ার, দার্জিলিং, গোপালপাড়া, ধুবড়ি, গুয়াহাটি, তোড়া, গাইবান্ধা, এদিকে রয়েছে শেরপুর, বগুড়া, মহদেবপুর, মালদা, দুলিয়ান, সিংড়া, রাজশাহী থেকে শুরু করে টাঙ্গাইল, ময়মনসিংহ বিভাগ সহ এই অঞ্চলগুলো দিয়ে কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহ বয়ে যাবে। আগামী 21 এপ্রিলের দিকেও আমরা দেখতে পাচ্ছি সিলেট এবং ভারতের ত্রিপুরা রাজ্য থেকে শুরু করে ভারতের উত্তরবঙ্গ, রংপুর, এদিকে ঢাকা
চট্টগ্রাম এই অঞ্চলগুলো দিয়ে কোথাও কোথাও অধিক পরিমাণে কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে, এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি জাইনতুপুর, কন্দম, জাকিগঞ্জ, সিলেট, শতাকবাজার, এদিকে রয়েছে সুনামগঞ্জ, শতাকবাজার, যশোর, সিলেট সহ শুরু করে ডায়েরি, বালাগঞ্জ, কালোরা, মৌলভীবাজার, এদিকে হালিদাকান্দি, বারলেখা, ভারতের ত্রিপুরা রাজ্যের সিলসার, শিলং, আইজল, আমবাসা, আগরতলা, এদিকে আমরা দেখতে পাচ্ছি এই অঞ্চলগুলো দিয়ে কোথাও কোথাও প্রতি ঘন্টায় 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা, আগরতলা এবং ময়মনসিংহ, এদিকে রয়েছে কাপাসিয়া, টাঙ্গাইল, গৌহর, ফরিদপুর, এদিকে চাঁদপুর, লাকসামপুর, এই অঞ্চলগুলিতে কোথাও কোথাও আংশিক মেঘলা থেকে মেঘলা অবস্থায় দেখা দিতে পারে। আবার কোথাও কোথাও অস্থায়ীভাবে বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। আগামী 21 এপ্রিল থেকে কিন্তু আবহাওয়ার বিরাট বড় একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে। আগামী 21 এপ্রিল থেকে দেখা যাচ্ছে যে গত কয়েকদিনের তুলনায় আবারও ঢাকাতে 36 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস উঠতে পারে, রাজশাহীতে 38 থেকে 40 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। এদিকে রংপুর, সিলেটের এদিকে তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকবে এবং এদিকে সিলেট এবং রংপুর ভারতের উত্তরবঙ্গের এইদিকে, ভারতের ত্রিপুরা রাজ্যের এইদিকে তাপমাত্রার পাশাপাশি তীব্র গরমের পাশাপাশি কিন্তু অতি ভারী বৃষ্টি বলয় অব্যাহত থাকবে। এছাড়া দেখা যাচ্ছে ভারতের দক্ষিণবঙ্গের এইদিকে ধানবাদে 41 ডিগ্রি সেলসিয়াস এবং কলকাতাতে 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে, এমনটাই আশঙ্কা করা যাচ্ছে রাডার থেকে।